হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে আমরা আসছি 4-5 জন হচ্ছে খেজুর পাড়তে, আর আমরা আসছি ডুবাইতে। দেন আপনাদের পুরো দেখাবো। সো রেডি থাকো। তো আমাদের এখন চুরি করার প্ল্যান। সো দেখো আমাদের কাকা কি করে। সো এটা হচ্ছে স্কেট বোর্ড। তো তোমরা অনেকে চিনে থাকবা। তো এই যে আমাদের কাকা, এ হচ্ছে চুরি করবেন এখান থেকে। নষ্ট হয়ে গেছে, নষ্ট। হ্যাঁ ঠিক আছে। সো আমাদের সাথে আরো রয়েছেন এখানে। সো এই বলা বলতে সে খাইতে পারবে এই যে আমরা টিপ দিবা আমরা বাইরে হয়ে জানে এই ফলটার নাম কি ভাইয়া? এই ফল যে সেই না নাম এই যে কি তো চলুন, আজকে আমরা খেজুর পারবো। সো লেটস গো। এটা আমার বাড়ি বলো দুবাই শহর আমার সৌন্দর্য এই জন্যই ভালো লাগে দেখে কি সুন্দর পরিবেশ লাগে এই ভুটটাকে বড় না ছুঁড়ো এভাবে আরে খেজুরগুলো আমরা নিয়ে খাইতে পারবো মনে করে খাইতে পারবো এটি করছে তোমার মনে করে একটা ফালাই দেবে তারপরে কি একটা তো আমরা বাঙালি দেখে আজকে খেজুর পাতে মানে খাইতে ঠিক আছে এটি এই মরুভূমিতে ফালাই তো যারা যারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখতেছেন নতুন, তারা অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং ভালো একটা কমেন্ট করে যাবেন। তো এরকম কারা কারা করছেন বা ভালো ভিডিও হ্যাঁ, নেক্সট টাইম আরো খুব সুন্দর ভিডিও আসতেছে আপনাদের মাঝে, দেখতেছে। সো বাট আমি এই ফলটার নাম এখনো জানতে পারিনি, বাট এই ফলটার নাম কি? এটা অবশ্য নিম গাছ, নিম গাছের ফল, খুবই মিষ্টি। এই যে খেজুরটা দেখা যায় পুরো পাকছে কিন্তু এটা পাকে না, এটা একটা রং হচ্ছে যে রোগটা না রোগটার কারণে আর কি এরকম রং হচ্ছে এটা এখন পাকে নেই। এটা থেকে আমরা এখন পাততে লইছিলাম ঠিক আছে, এখন দেখা যাইতেছে এটা পাকে এখন আমরা দুটো ওই যে ওদিকে যা দেখি। তো আমরা সবগুলা গাছগুলা চেক করব, দেখবো যে কোনটা আমাদের খেজুর পেকে গেছে। তো ওইটা থেকে আমরা খেজুরগুলা পারবো অবশ্যই। আমার নানা গাছ পুরো সিরিয়াল ধরে লাগাইছিল একদম। তো আপনাদের পরিবেশটা দেখে খুবই সুন্দর একটা জায়গা। আপনাদের আর একটা জিনিস দেখাই ওদিক জায়গায় এই যে রোডটা আছে বাংলাদেশের রোড বাঙ্গা চূড়া শেখ হাসিনা কোনো উন্নয়নই করতে পারে না। তাদেরকে কি করা উচিত জানি না, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। করতে গেলে দেশটা আল্লাহ সারি তো জায়গা দিলে আমার মারিয়া সো আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি যে খেজুর কিন্তু সবগুলা গাছই রয়েছে, বাট এখন খেজুর পাড়ার কোনো সময় না। বাট হচ্ছে আপনাদের রোদের কারণে হচ্ছে আপনার খেজুরটা লাল হয়ে গেছে, কিন্তু এখনো পাকে নেই। যে গাছটা পাকবে ওই গাছ থেকে আমরা খেজুরগুলো সংগ্রহ করব। এটা
অবশ্যই এটা পাকছে, কিন্তু কিরকম যেন একটা ফ্লেভার আসে, ভালো না অতটা। আপনার একটা গাছ এই যে কি সুন্দর আবহাওয়া, ঠান্ডা আজকে, অতটা গরম পড়ে নাই, ঠান্ডাই আছে। কি বল, কি সুন্দর সমুদ্র যদি বাংলাদেশে থাকতো এই গাছ থেকে। আর আপনাদের আমি পিছের দিকটা দেখাই, কত দূর থেকে আমরা এইখানে আসছি। এইখানে অনেকক্ষণ ধরে, ও মাই গড, সো পেয়ে গেছি আমরা। আমরা গাছ পেয়ে গেছি, খেজুরটা অনেক মিষ্টি হবে, দেখলেই বুঝে যাচ্ছে। তো সো আপনাদের গাছ থেকে সংগ্রহ করার পর আপনাদের দেখাবো। সো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন। এই দেখেন একটা খেজুর, এটা অবশ্য তো ভালো না, চিনির মতো মিঠা ভাই, চিনির মতো মিঠা। চিনি ফেল মধু। এখন গাছে উঠবে রবিন। সো অবশ্যই এগুলো হচ্ছে আপনারা ধুয়ে খাবেন, কারণ ময়লা ভাবে খেলে আপনাদের সমস্যা হবে। তো আমাদের শাকিল কাকা হচ্ছে আমাদের গাছে উঠতেছেন। খেজুরগুলো দেখতেছেন খুবই পেকে গেছে। জাহিদ ভাই কিছু বলবেন? আর বলবো, আমি একটা এই জায়গায় আসলাম খেজুর খাওয়ার জন্য, আমাদের একটা খেজুরে খেতে পারলাম না। আর তুমি আঙ্গুল ছাড়ো, মিষ্টি। তো দেখি একটা পরে কিনা আমি টেস্ট করবো কিরকম হয়। তো আমাদের শাকিল কাকা অর্ধাবধি উঠে ফেলেছে। তো দেখি সে কি করে। টেস্ট করি। এখন আমরা খেজুর পাতাছি, দেখেন হচ্ছে একদম খেজুর সব পারবো। এটা এই যে আমরা এখন এটা তো আমরা গাছ থেকে কিন্তু খেজুরগুলো সংগ্রহ করব। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশে বলতে চট বলা হয়। সো এটা বিছি আমরা। এমন নিগা খাই, এই যে এমন নিগা খাই নেই জীবনে আজকে এক্সার নিগা। তো আমাদের রবিন ভাই কিন্তু অবশেষে গাছে উঠে ফেলেছে। ওয়াও, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বৃষ্টি খেজুরি বৃষ্টি পড়তেছে পুরা। তো কি বলবো, খুবই মিষ্টি কিন্তু খেজুরটা। খেজুরি বৃষ্টি হচ্ছে, আপনারা যেভাবে দেখতে পারলেন। ওই কোনা ধর, এটা ধর। আবার কিন্তু আমাদের খেজুরি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। তো খেজুরগুলা কিন্তু আমরা খুবই সাধ্যমাত্রার মাঝে হচ্ছে সংগ্রহ করতেছি। তো আমাদের কিন্তু খেজুর পাড়া শেষ, এবার আমরা টেস্ট করব। বা এখানে আমাদের অনেকগুলা খেজুর কিন্তু পড়ছে, এগুলা কিন্তু আমরা নিয়ে যাব সবগুলা, কারণ এগুলা হচ্ছে আমরা কখনো অপচয় করব না, কারণ অপচয় করলে এটা না, এই যে খেজুরটা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর খেজুরগুলা। এই যে মিছা দেখতেই পাচ্ছ খেজুর। একটা ডালে তো এত ডিপ করে গেছে, প্রায় 10 কিলোর উপরে। তো এখানে 10 কিলোর উপরে আছে আর কি খেজুর। তো এখানে যতগুলো পয়রা আছে এগুলো সবগুলো আমরা সংগ্রহ করবো, একগুলো আমরা অপচয় করব না, যেটা আমরা আগেও বলেছি এখনো বলতেছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, জীবনের ফার্স্ট এখানে আসছি আমরা। আশা করি ভালো লাগবে, এই খেজুরটা অনেক ভালো লাগবে। হয়তো বা এখানে আমি ফার্স্ট এসেছি ভিডিও করার জন্য, দেন তারা অনেকবার এখানে আসছে, অনেকবার এখান থেকে খেজুর সংগ্রহ করেছে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা করা লাগে আপনারা করতে থাকেন। ভিডিওগুলো আমাদের দেখতে গরম বেটা, এই দাম কি। তো আমাদের কিন্তু খেজুর সংগ্রহ করার শেষ পর্যায়ে এখন আমরা। আমি কোনোদিন লই মনে বুঝছো, আরেকটা
তো আমাদের কিন্তু খেজুর পাড়া শেষ এবং আমরা চলে যেতেছি। তো আমরা টিকিট এখন রেখে দিব এগুলো, আর আমরা কিন্তু চলে যেতেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো সে আবার নেমে যাইতেছে, তো তোমরা দেখতে পাচ্ছ, কারণ সে গাছে উঠতে পারবে না, তো সে কারণে সে নেমে যাইতেছে। এই যে খেজুরটা দেখেন, ভিতরটা কি লাভ ভাই, ইয়াম্মি। আপনারা যদি খাইতে চান অবশ্যই ডুবাই আইবেন, কাম করেন আপনারা না করেন, খেজুরটা খেয়ে যাবেন। এই দেখেন, অবশ্যই খেজুরগুলা সংগ্রহ করে আপনারা টেস্ট করে দেখবেন। আর খেজুরগুলা কিন্তু অনেক অনেক মিষ্টি, এই 4 জন বলতেছে খুবই মিষ্টি, আর আমিও খেয়ে খুব টেস্ট করছি, বা আপনাদের আমি দেখাবো খেজুর খেয়ে। তো এখান থেকে আমি একটা খেজুর নেব। বিসমিল্লাহ। একেবারে অসাধারণ অসাধারণ কিন্তু খেজুরগুলা খুবই মিষ্টি।